সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে শুরুতেই বলি ডাব্লিউপিআরবি কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওবিসি সমস্যা নিয়ে সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল পেলেই তারা কিন্তু পরীক্ষা নিয়ে নেবে। সুতরাং যেদিনই কিন্তু ওবিসি সমস্যা মিলবে সুতরাং তুমি ভেবে নেবে কিছুদিনের মধ্যে কিন্তু ডাব্লিউপিআরবি তার ওয়েবসাইটে পরীক্ষার ডেট ঘোষণা করে দেবে। তো আজকের ডেপুটেশনের আপডেট যেগুলো জানা গেছে সেগুলো সংক্ষেপে তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো, ওবিসি সমস্যা না মিটলে কোনো ধরনের পরীক্ষা পুলিশের ক্ষেত্রে নেওয়া হবে না, সেই জন্য আমাদের চোখ রাখতে হবে 9 ডিসেম্বরের দিকে। 2 নম্বর বলেছে, দেখো ডাব্লিউপিআরবির তরফ থেকে জানানো হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হবে না। এটা তারা গ্যারান্টি সহকারে বলেছে ডাব্লিউপিআরবি যে এই বছরে প্রশ্নপত্র ফাঁস হবে না, তার জন্য তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে। 3 নম্বর যে কথা উঠে এসছে, পুলিশের নতুন অনেক ভ্যাকান্সি আটকে আছে শুধুমাত্র ওবিসি সমস্যার জন্য। ওবিসি সমস্যা মিটলেই দেখবে আস্তে আস্তে প্রচুর ভ্যাকান্সি আসতে শুরু করবে। কলকাতা পুলিশ এবং পশ্চিমা পুলিশ কনস্টেবলের পরেই পরীক্ষা হওয়ার পরেই নতুন ভ্যাকান্সি ঘোষণা করা হবে, অর্থাৎ একটা স্টেপ কমপ্লিট হলেই দেখবে তোমার নতুন করে ভ্যাকান্সি পাচ্ছ। এবার দেখো 5 নম্বর যে পয়েন্টটা তুলে ধরেছে, সিভিক রিজার্ভেশন নিয়ে জানানো হয়েছে এই ব্যাপারটা সম্পূর্ণ সরকারের হাতে রয়েছে। যে রিজার্ভেশনের কথাটা আমরা তুলেছিলাম আন্দোলনের মাধ্যমে, সেটা জানানো হয়েছে এটা সম্পূর্ণটা সরকারের হাতেই রয়েছে, সেটা তাদের কিছু করার নেই। তার যে ইনস্ট্রাকশন দেওয়া হবে তারা সেই হিসাবে কিন্তু সমস্ত কিছু ওয়েবসাইটে আপলোড করে থাকে। এবার দেখো, প্রশ্নপত্র ফাঁস করার সাথে যে সমস্ত ব্যক্তি জড়িত ছিল তাদের মধ্যে 10 জনকে ক্রিমিনাল কেস দিয়ে আটক করা হয়েছে এবং এরা কোনোদিনই পরীক্ষায় বসতে পারবে না। তুমি যদি একজন ছাত্রছাত্রী হয়ে থাকো, যদি এই ধরনের ক্ষেত্রে তুমি ধরা পড়ে থাকো, তাহলে কিন্তু একদম ব্যান্ড করে দেওয়া হচ্ছে, তোমরা কোনোদিন পরীক্ষায় বসতে পারবে না। সুতরাং এই সমস্ত বিষয় থেকে সতর্ক থাকবে। বাড়িতে ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, দেখবে কাট অফ মার্কটা লেভেলে থাকবে এবং যখন চাকরি পাবে নিজের মনের মধ্যে গর্ববোধ হবে যে আমি পড়ে চাকরিটা পেয়েছি। এবার দেখো 7 নম্বর যে পয়েন্টটা বলেছে, দেখো ওবিসি ব্যাপারটা যতক্ষণ সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছে ততক্ষণ তাদের পক্ষে পরীক্ষা নেওয়ার পারমিশন নেই। এটা সম্পূর্ণ সরকারের হাতে রয়েছে, সরকার গ্রিন সিগন্যাল দিলেই পরীক্ষার ব্যবস্থা করাবে। এটা শুরুতেই বললাম ওবিসির ব্যাপারটা নিয়ে একটা সবচেয়ে বড় প্রবলেম। যদি ওবিসি ব্যাপারটা মিটে যায়, সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে যায়, বা সরকার যদি বলে পরীক্ষা নিয়ে নাও, তাহলে কিন্তু তারা কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ সরকার গ্রিন সিগন্যাল দিলেই তারা কিন্তু পরীক্ষা নেবে। এরকম একটা বোঝানোর চেষ্টা করেছে। প্রশ্নপত্রে কিউআর কোড নিয়ে কথা উঠলে এখানে বলা হয়েছে কি, এটা তাদের বাজেটের বাইরে, ভবিষ্যতে এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। অবশ্যই ভবিষ্যতে আস্তে আস্তে আপডেট করবে, তবে এই সময় বাজেটের প্রবলেম রয়েছে, সুতরাং সেক্ষেত্রে তারা কিউআর কোড নিয়ে এগোতে পারছে না। অথবা হয়তো প্রশ্নপত্র রেডি হয়ে গেছে, কারণ তোমরা জানো ওটা তারা বারবারই বলছে যে ওবিসি সমস্যা মিটলেই তারা কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। হয়তো নেক্সট আস্তে আস্তে তারা কিউআর কোডের ব্যাপারটা অবশ্যই নিয়ে আসবে, কারণ পিএসসি নিয়ে আসছে, এখন তারাও নিয়ে আসবে, অবশ্যই আপডেট হবে সবাই। দেখো, তারপর সিবিটির মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা যেটা আছে সেটা সেইভাবে বলেছে। দেখো, সরকারের বাজেটের মধ্যে নেই, সেজন্য তারা সিবিটির মাধ্যমে পরীক্ষা নিতে পারবে না। ভবিষ্যতে এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। অবশ্যই ভবিষ্যতেও সিবিটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, কারণ সমস্ত কিছু আপডেট হচ্ছে, এটারও তারা আপডেট করবে, কিন্তু এই মুহূর্তে তাদের পক্ষে সিবিটির মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। 10 নম্বর কী বলেছে, এক্সামের তারিখ নিয়ে কোনো ধরনের ভিডিও করা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট, সমস্ত ইউটিউবার, ফেসবুক পেজ যা সমস্ত কিছু এক্ষেত্রে বলেছে যে এক্সামের তারিখ নিয়ে ভুয়ো কোনো আর ভিডিও বানানো যাবে না, বা কোনো এক্সপেক্টেড ডেট বলা যাবে না। শুধুমাত্র ডাব্লিউপিআরবির ওয়েবসাইটে যেদিন এক্সামের তারিখ দেবে সেই দিনই একমাত্র সবাইকে জানানো যাবে। এটা কিন্তু একদম রেস্ট্রিকশনভাবে বলে দিয়েছে যে এবার থেকে কোনো এক্সামের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে না। শুধুমাত্র কী করা হবে, যখন ডাব্লিউপিআরবির ওয়েবসাইটে দেবে তখন তুমি সবাইকে জানাতে পারো। এবার দেখো, আবগারি দপ্তরের পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আবগারি দপ্তর থেকে পরীক্ষার জন্য কোনো যোগাযোগ তাদের সাথে করে না। ডাব্লিউপিআরবি তো পরীক্ষা নিয়ে থাকে, কিন্তু আবগারি দপ্তর যদি ফোর্স দরকার পড়ে তাহলে নিশ্চয়ই তার যোগাযোগ করতো। তারা জানিয়েছে যে তাদের সাথে কোনো আবগারি দপ্তর থেকে যোগাযোগ করা হয়নি, সুতরাং আবগারি দপ্তরের পরীক্ষা নিয়ে কোনো আপডেট নেই। মোটামুটি এই 11টা পয়েন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই পয়েন্টগুলোই আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলে দিলাম। আর এটা ব্রাইট একাডেমির যে যিনি গেছিলেন তার তরফ থেকে এটা সমস্ত কিছু আমি আপডেটটা নিয়েছি। তোমরা ব্রাইট একাডেমির ইউটিউব চ্যানেলটাকে দেখতে পারো এবং সেখানে আরও ভালোভাবে গুছিয়ে বলেছে, সেটা তোমরা দেখতে পারো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।